যে আমরা বিশ্বাস করি যে আগামীতে যখন এদেশে নারীর অধিকার সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে তখন এই ধরনের বিশেষ ব্যবস্থার আর কোনো প্রয়োজন হবে না এবং সংবিধান থেকে এই বিধানটি অবরুদ্ধ করে দেওয়া হবে। আমি প্রশ্ন করতে চাই, ৭১ সালে যে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল আজকে ৫৫ বছর পরে সেই প্রত্যাশা আমরা কতটুকু বাস্তবে কিন্তু উল্টো হয়েছে। সেই রিজার্ভের ৫% থেকে বাড়িয়ে আমরা ১০%, তারপরে সেই ১০% থেকে বাড়িয়ে আবার ১৫% নিয়েছি এবং সেই ১৫% থেকে বাড়িয়ে আমরা ৫০টি সিটে নিয়েছি। নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়, আমাকে ক্ষমা করুন। তো মাঝে মাঝে আমাকে খুব কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে হয়। আমি বিগত নির্বাচনে, এই নির্বাচনে নয় তার আগের নির্বাচনে, যখন নারীর নমিনেশনের প্রশ্ন এসেছিল, আমাকে আমার অনেক সহকর্মীরা, আমি খোলাখুলি বলছি, আমার অনেক সহকর্মীরা আমার সমালোচনা করেছিলেন আমি অধিক হারে কেন নারীদের এমপি হবার জন্য সুপারিশ করছি। আমি তাদের উত্তর দিয়েছিলাম, আমি অধিক হারে সুপারিশ করিনি, আমি সমহারে তাদের প্রতিনিধিত্ব। যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই, যে এই দেশ যখন স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, আজ ৫৫ বছর আগে, তখন একটি বিশেষ ব্যবস্থা আমাদের সংবিধানে করা হয়েছিল। আমি রাজনৈতিক দিকটি নিয়ে আসছি, কেননা আপনারা যদিও প্রফেশনাল সাইডটাকে আজকের সভায় গুরুত্ব দিচ্ছেন, রাজনৈতিক যে ইমপ্লিকেশন সেটা ছাড়া কিন্তু আপনারা প্রফেশনালি এই সমস্যার সমাধান করতে পারবেন। যখন রাজনৈতিকভাবে এই সমস্যাটির সমাধান হবে নারীর অধিকারের জন্য, সংসদে ৩০০ জনের মধ্যে সম্ভবত ৯ জন নারী সরাসরি নির্বাচিত হয়েছেন এবং আপনারা জানেন রিজার্ভ সিট থেকে আরো প্রায় ৫০ জনের একটা ব্যবস্থা রয়েছে। এবং এখানে তখনই কিন্তু দেখবেন যে আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে বলুন, আমি তৃণমূল পর্যায়ের ক্ষেত্রে যেটা বলেছি, সব জায়গায় কিন্তু এই সমস্যাটির সমাধান হবে। তো যে কথা বলছিলাম, যে এই যে একটি ব্যবস্থা আমাদের দেশে রয়েছে, সংবিধানে বলা হয়েছিল ১৯৭১ সালে যে শতকরা ৫% অর্থাৎ ৩০০ সিটের মধ্যে ১৫টি সিট রিজার্ভ থাকবে নারীদের জন্য। এবং সেখানে এই কথা লেখা ছিল